প্রিয় দর্শক, আমরা কিভাবে কলা চাষ করে থাকি আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের জমিতে কলা গাছ রোপণ করেছিলাম, সেখানে কলা গাছটি বড় হয়েছে এবং কলা ধরেছে। এই কলাগুলো কিন্তু এখন ছোট এবং কাঁচা অবস্থায় আছে। এই কলাগুলো কিন্তু আরও বড় হবে এবং কলা কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া যায়, আর পাকলেও কিন্তু খাওয়া যায় এবং কলা কিন্তু পাকলে খুব সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে। আপনাদেরকে আজকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কলার বাগান করা হয়েছে, অনেক বড়, অনেকগুলো কলার গাছের চারা রোপণ করা হয়েছিল, সেগুলো এখন বড় হয়েছে এবং গাছগুলোতে কিন্তু অনেক গাছগুলোতেই কলা এসেছে এবং আরও কলা আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে, দেখেন অনেক বড় একটি কলার বাগান। তো চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কলার বাগান তৈরি করতে পারেন। কারণ হচ্ছে যে কলার গাছের বাগানে কিন্তু তেমন কোনো পরিচর্যা করতে হয় না। কলা গাছগুলো একবার রোপণ করলে তারপর আর তেমন কোনো পরিচর্যা করতে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলার গাছটিতে এই যে যেটা দেখা যাচ্ছে, এটাকে কিন্তু আমরা কলার মোসা বা থোর বলে থাকি আপনাদের এলাকায়। ওটাকে কি বলে আপনারা কমেন্টস করে জানাবেন। এবং দেখতে পাচ্ছেন গাছটিতে কিন্তু অনেক বড় একটি কলার, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কলা ধরেছে এবং এটাকে কিন্তু আমরা কলার কাঁদি বলে থাকি। আপনারা কি বলেন সেটাও কমেন্টস করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি, কলা গাছটিকে কিন্তু বাঁশ দিয়ে খুঁটি দেওয়া হয়েছে। কারণ হয়েছে যে কলা অনেক আপনাদের কলা বড় এবং অনেকগুলো কলা ধরেছে, তাই গাছটি যেন হেলে না পারে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।